হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে সরস্বতী পুজোর ব্লগটা দিচ্ছি আর কি। তো সরস্বতী পুজোতে শুন্টুকে সাজিয়েছিলাম, তো সেই সবই ভিডিও করেছি। আর শুন্টুর ব্লাউজটা দেখো, আমি তোমাদের দেখাচ্ছিলাম যে কতটা কিউট আর কি। আমি আর কি আর কোনো হচ্ছে আর কি প্রিন্টেড ছিল না ওখানে, পছন্দ মতন হচ্ছিল না, তো এই ছাপারি আর কি এই পিসটাই দিয়েছিলাম বানাতে, তাই এটাই পরিয়ে দিয়েছি। কিন্তু ব্লাউজটা বানিয়েছি খুব সুন্দর, কিন্তু আমার পিসটা অতটা পছন্দ হয়নি আর কি। কিন্তু ব্লাউজের কাটিংটা খুব সুন্দর এসছে, খাপানোটা আর কি খুব ফিটিংসটা খুব ভালো এসছে। আর শুন্টুর শাড়িটা দেখো, আর শুন্টুর শাড়িটা না একটু বড় ছিল, তো আমি নিচ দিয়ে খাপিয়ে নিয়েছিলাম আর কি, মেশিনের মাসি খাপিয়ে দিয়েছিল। তো এখন শুন্টুকে শাড়ি পরাচ্ছি। শুনটা একদম পাকা বুড়ির মতো চুপচাপ দাঁড়িয়ে থাকছে, কি সুন্দর করে দাঁড়িয়ে থাকছে, মনে হচ্ছে কি আমি বড় মানুষকে শাড়ি পরাচ্ছি। ও কোনো ডিস্টার্ব করে না অতটা বেশি আর কি, ও সাজতে খুব ভালোবাসে, তো তার জন্য এরকম করে। আর শুন্টু একের পর এক সাজতে বলছে, আমাকে বলছে মা চুড়ি পরবো আর কি। ও সব কিছু আর কি সাজতে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে, তুমি যে ওকে যা সাজাবে তাই ও চুপচাপ সেজে। তারপরে ওর জন্য একটা চুল কিনে নিয়ে এসেছিলাম, এটা ওকে পরিয়েছিলাম। আমার তো বেশ ভালোই লাগছিলো। ওর বাবা বললো যে ওকে নাকি প্রচণ্ড বেশি পাকা পাকা লাগছে, ওর বাবার ভালো লাগছে না, তাই আর কি খুলে দিলাম। তো শুন্টু তো এই নিয়ে খুব কান্নাকাটি করেছিল, খুলে দিয়েছিলাম বলে। তো কী আর করবো, তো খুলে দিয়েছিলাম। এমনি দুপাশে দুটো চুল বেঁধে ক্লিপ লাগিয়ে টিকলি পরিয়ে দিয়েছিলাম একটা আর কি। একটা বড় টিকলি ছিল, দিদিভাইয়ের টিকলি, এটা জানো তো। তো দিদিভাইয়ের টিকলিটাকে আর কি খুলে, বড়টাকে খুলেই ছোটো এই সামনে যেটা ঝোলে সেটা দিয়ে দিয়েছিল। আর ওকে লিপস্টিক পরার সময় ঠোঁটটা দেখলে তো কেমন করলে, একদম পাকা বাচ্চা একদম, ও জানে যে ঠোঁটটাকে এমন করতে হয়। তারপরে একটু নেল পালিশ পরিয়ে দিচ্ছিলাম আর কি, হালকা হালকা উঠে গেছিলো নেল পালিশগুলো, সেগুলোর ওপর দিয়ে আবার একটু পরিয়ে দিচ্ছিলাম। আর শুন্টু দেখো রেডি, আমার মেয়ে একদম ছোট্ট সরস্বতী হিসেবে রেডি একদম। ওর আজকে হাতে খড়ি হবে, তাই ওকে আমি সাদা শাড়ি পরিয়ে দিয়েছি। কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমার শুন্টুকে কেমন লাগছে। তো ওকে এখন বাইরে নিয়ে এসেছি। এখন আমি পাপ্পুকে বলছি, পাপ্পু ওকে একটু ফুল দাও, ওর কানে দেবো ফুল। তো কিছুক্ষণের জন্য আর কি ফুলটা দেওয়া, ওই আধ ঘন্টা 1.5 ঘন্টা মতো রাখলো। তারপরে ফুল কোথায় পড়ে গেছে জানি না। তারপরে ক্লাবে এসছে, সবাই বেশ সেজেগুজে রয়েছে। আর কাকি বলছে কি, বাবা ঠাকুরে কেউ যদি নেওয়ার হয় তাহলে নিয়ে চলে যাও অসীমের মেয়েকে, এত কিউট লাগছে নাকি। কি আর বলবো, ছোটো মানুষ তো শাড়ি পরেছে আর কি, ও একটু বেশি ছোট আর কি, কেউ নেই এত ছোট যে শাড়ি পরেছে, তার জন্য সবাই এমন বলছিল। আর দাদাভাই আর বুনু মিলে এখন রিলস বানাচ্ছে, দাদাভাইয়ের মার ফোনে আর কি ওর জেম্মার ফোনে। তো এখন ঘোরাঘুরি হচ্ছে রিলসের জন্য। কত দেখো ভাই বোনের কত মিল, কি ভালো লাগছে দুইজন, সাদা কালো, বেশ কম্বিনেশনটা বেশ ভালো লাগছে। আর এখানে আমরা নিতে এসেছি পুরোহিতকে, আমাদের বাড়ির পাশেই আবার এটাও পুজো হচ্ছিল, তো এখানের পুরোহিতকে নিতে এসেছি আমরা হচ্ছে আমাদের ক্লাবের জন্য। আর এখানে এখনও প্যান্ডেল চলছে, সৌরভ আর্ট করছে আর কি, আঁকছে, এগুলো কাটিং করে এবার লাগানো হবে। তারপরে ব্রাহ্মণকে ধরে বেঁধে আমাদের এখানে নিয়ে আসা হয়েছে। তারপরে এখন হচ্ছে সবাই মিলে অঞ্জলি দিচ্ছে। এখন শুন্টুর হবে হাতে খড়ি। আর শুন্টু কি সুন্দর করে মন্ত্র বলবে, দেখবা তোমরা আর কি। মন্ত্র কি আর কি, যা যা ঠাকুরমশাই বলবে ওটাই বলবে। আমি আজকের থেকে পড়াশোনা করব, আমাকে বিদ্যা বুদ্ধি দিও। আজকের থেকে আমি পড়াশোনা করছি, দেখছি। রাখো রাখো, বলো আজকের থেকে আমি পড়াশোনা করব, আমাকে বিদ্যা বুদ্ধি দিও।
এদিকে খালি করবো হ্যাঁ, এখানে এখন দেখতে দাও। পেন্সিলটাও রেখে দাও। পেন্সিল রেখে দাও মা এই তো কাপি সাইড করে তারপর মশলা রেখে দাও। হ্যাঁ দাও দিচ্ছি আমার নাম করো, নমো করো মা নমো শুয়ে কাম করো নমো করো সময় শুয়ে কাম করো বাচ্চা কাচ্চারা পুজো করাচ্ছে না, এই নমস্কার করছো বম্মা দেখো নমস্কার ছেলেরা করো পুজো করলো। আরেকবার করো নাম করতে এই সবারই বলেন বাচ্চা কাচ্চাদের। বলো না সবাই। তো এখন আমরা চলে এসেছি হচ্ছে একটু ঘুরতে যাচ্ছি মেয়েদের পার্কে। তো কি করব বাড়িতে, তো বাড়িতে কি করব বলতে কি আমার যাওয়ার কোনো ইচ্ছা ছিল না সন্টুর, কারণ সারাদিন অনেক জার্নি হয়ে যাচ্ছে, ঘুরে ঘুরে নিয়ে শাড়ি পরেছিল। আমি বললাম যে শাড়িটা পরিয়ে নিয়ে চলো, ওর বাবা বলে যে না একটু গিয়ে খেলা করবে, ওকে শাড়িটা চেঞ্জ করিয়ে একটা নর্মাল জামা পরা। এতক্ষণ ধরে আর কি হিজিবিজি সেজেছিল, তো আমি শাড়ি মাড়ি সব খুলে দিয়েছি, চুলটা যেমন বাতা ছিল সেই বাতা নিয়ে চলে এসেছি। এখনও একটু সব কিছুতে চড়ছে, আর ও তো খুব মজাই পাচ্ছে বেশ এসে নিয়ে, ওর খুব ভালো লাগে আর কি এইসব জায়গাতে আসতে, আর খুব আনন্দ করে আর কি। সন্টু খুব মজা পায় আর কি, স্লিপে দোলনা এগুলো তো সব কিছুতে চড়তে পারে, কারণ আমাদের ওর আশেপাশে তো কোথাও নেই, এইখানে আসলে একটু চড়তে পারে, ও খুব মজা পায়। তো এখানে এসে ও খুব ভালো লাগছিল, ও তাই এগুলোতে চড়ছিল। আর আমরা বেশিক্ষণ থাকিনি জানো তো, 1 ঘন্টা মতো থেকেই চলে এসেছি। আর এই ঘুরতে ঘুরতেই তো 1 ঘন্টা চলে যায়। মা টাকা টু কি খাচ্ছ আক্রিম, তো মা কি খায়? আর এখানে জানো তো অনেক বদ্রি পাখি রাখা ছিল, বেশ ভালো লাগছিল দেখতে। তো আমি ওর বাবাকে বলছিলাম কটা পাখি এনে দেবে, তো ওর বাবা বলছিল আমি আগে অনেক পুষতাম আর কি ছোটোবেলাতে, দাদা ভাই আর অনেকে অনেক পুষতাম, ওদের বাড়িতে আর কি অনেক পাখি ছিল। তো বলছে যে অনেক ঝামেলা এগুলোকে দেখা, খাবার দাবার দেওয়া, তুমি সন্টুকে নিয়ে পারো না, আবার এগুলোকে নিয়ে কিন্তু নাজেহাল অবস্থা হয়ে যাবে। তো এইসবই বলছিল। তারপরে আর কি করব, একটুখানি দেখলেই তো একটুখানি ঘুরে টুরে নিয়ে বাড়ির দিকে চলে আসলাম। তো টাটা বাই আজকের মতো, আবার দেখা হবে নেক্সট ব্লগে।